গাজায় গণহত্যা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, ইসরায়েলে গণহত্যা থামানো হচ্ছে না, জায়নবাদী আগ্রাসন থামানো হচ্ছে না। এর কারণ কি? এর পিছনে তিনটা মৌলিক কারণ আছে। প্রথম কারণ, ইসরায়েলের পক্ষে আমেরিকা এবং পাশ্চাত্যের সক্রিয় সমর্থন। স্পষ্টভাবে জেনে রাখুন, আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত তাহলে কোনোভাবেই ইসরায়েল এই গণহত্যা এভাবে চালাতে পারত না। আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত, সহযোগিতা না করত, তাহলে কোনোভাবেই ইসরায়েল আজকের এই অবস্থায় এসে পৌঁছতে পারত না। গাজায় মুসলিমদের হত্যা করা হচ্ছে, তার অস্ত্র দিচ্ছে আমেরিকা, এর অর্থায়ন করছে আমেরিকা, বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাচ্ছে আমেরিকা, মারণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা, বিধ্বংসী বোমা পাঠাচ্ছে আমেরিকা। আমেরিকার সমর্থন ছাড়া এই হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন সম্ভব হতো না। মুফতি শফি রাহিমাহুল্লাহ মারিফুল কুরআনে এই আয়াতের তাফসিরে লিখেছেন, ইসরায়েল রাষ্ট্রের মধ্যে আমরা এই বাস্তবতা দেখি। ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে আমেরিকা এবং ইউরোপের সক্রিয় সমর্থনে, তাদের সহযোগিতায়, তাদের ছত্রছায়ায়, তাদের মদদে। এর ফলে 8 দশক ধরে এই দখলদারিত্ব চলছে, এর ফলে 8 দশক ধরে এই হত্যাযজ্ঞ চলছে, এর ফলে 8 দশক ধরে এই গণহত্যা চলছে। আল আকসাকে মুক্ত করার পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না, বাইতুল মাকদিসকে মুক্ত করার পক্ষে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না, এই গণহত্যা থামানোর পক্ষে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না, সবচেয়ে বড় বাধা আমেরিকা। সাপের মাথা আমেরিকা, নব্য ক্রুসেডার এবং জায়নবাদী শক্তির কেন্দ্র আমেরিকা। কাজেই যারা ইসরায়েলের সমালোচনা করেন কিন্তু আমেরিকার সামনে সাজদা করেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন আমেরিকার বিরুদ্ধে চুপ থাকেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন আর মনে প্রাণে আমেরিকাকে সন্তুষ্ট করতে উতলা হয়ে থাকেন, তারা সত্য গোপন করেন অথবা তারা সত্য জানেন না। উভয় ক্ষেত্রে তারা পরিত্যাজ্য। গণহত্যা থামানো যাচ্ছে না, আগ্রাসন থামানো যাচ্ছে না, ইসরায়েল সমস্যার সমাধান হচ্ছে না। তার প্রথম কারণ ইসরায়েলের পক্ষে আমেরিকার সমর্থন। দ্বিতীয় কারণ, আমেরিকার প্রতি মুসলিম দেশগুলোর শাসক এবং বাহিনীগুলোর গোলামি। এটা শুধুমাত্র আরব রাষ্ট্রগুলোর জন্য সত্য না, এটা অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জন্য সত্য। এই শাসক গোষ্ঠী এবং তাদের অনুগত বাহিনীগুলো আমেরিকার গোলামি করে। তারা মনে করে তাদের ক্ষমতা আসে আমেরিকার কাছ থেকে, তারা মনে করে তাদের চাকরি, তাদের ক্যারিয়ার, তাদের রুটি রুজি আমেরিকার সন্তুষ্টি তাদের সম্পর্কিত। যারা আমেরিকার কাছে দাসত্ব দিয়ে ক্ষমতায় আছে, তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নেবে? আজকে আমরা দেখি অনেকে এই শাসকদের কাছে আহ্বান জানায়, আমরা দেখি অনেকে এই বাহিনীগুলোর কাছে আহ্বান জানায়। তাদের যে তামান্না সেটাকে আমরা শ্রদ্ধা করি, তাদের যেই চিন্তা, যে আবেগ সেটাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আপনি কার কাছে আহ্বান জানাচ্ছেন? যারা সারা জীবন বড় হয়েছে আমেরিকার গোলামি করে, যারা মনে করে আমেরিকা তাদের রব, যারা মনে করে আমেরিকার কথায় সবকিছু হয়, তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে? যতদিন এই গণহত্যা, এর আগের গণহত্যাগুলো হয়েছে মানুষের চোখের আড়ালে, অন্ধকারে, গোপনে। এই গণহত্যা হচ্ছে সবার চোখের সামনে। হত্যা, ধ্বংসযজ্ঞ, মৃত্যু লাইভ স্ট্রিম হচ্ছে, পুরো বিশ্ব দেখতেছে, পুরো দুনিয়া দেখছে, কিন্তু এর গণহত্যা থামানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই গণহত্যা থামানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কেন? এই বিষয়টা আমাদের স্পষ্টভাবে জানা উচিত। এই প্রশ্নের উত্তরগুলো আমাদের স্পষ্টভাবে জানা উচিত, জানানো উচিত, বিশ্বের সামনে জানানো উচিত, এই কওমের সামনে স্পষ্ট করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু সুকিফু ইল্লা বিজাবালিন মিনাল্লাহ ওয়া জাবালিন মিনান নাস। তারা লাঞ্ছিত, যেখানে তারা যাবে সেখানে লাঞ্ছিত হবে। দুটো ব্যতিক্রম ছাড়া, দুটো ব্যতিক্রম আছে, এটা বুঝতে হবে। ব্যতিক্রমগুলো কি? ইল্লা বিজাবালিন মিনাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবলিন মিনাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ করা হয়, অথবা যদি মানুষের পক্ষ থেকে কোনো জাতি, কোনো গোষ্ঠী তাদেরকে সহযোগিতা করে। ঠিক।